নাগরিক বান্ধব হবেন আপনারা। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে। রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে শুরু করা হবে। তাছাড়া 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে। রাজ্যের পুলিশ বাহিনীর আধুনিকরণে মডার্নাইজেশন করার জন্য একটু আগে আমাদের ডিজি সাহেব বলেছেন প্রায় 170 ভেহিকেল ক্রয় করা হয়েছে। এর মধ্যে 2025-26 সালে 43টি লাইট এবং মিডিয়াম মোটর ভেহিকেল এবং 114টি মোটরসাইকেল ক্রয় করা হয়েছে। এছাড়াও 93টি ভেহিকেল, যার মধ্যে রয়েছে 66টি লাইট মোটর ভেহিকেল এবং 16টি মিডিয়াম মোটর ভেহিকেল এবং একটি ওয়াটার ট্যাঙ্ক, একটি প্রিজম ভ্যান এবং 4টি হেভি মোটর ভেহিকেল এবং 4টি মোটরসাইকেল ক্রয় করার প্রক্রিয়া চলছে। সারা রাজ্যের প্রত্যেকটি পুলিশ স্টেশনকে একটি ভেহিকেল এবং কমপক্ষে একটি মোটর বাইক দেওয়া হবে। আজ এই অনুষ্ঠানে নতুন ক্রয় করা 22টি যে ভেহিকেল এবং 114টি যে মোটর বাইকের ফ্ল্যাগ অফ করা হচ্ছে। রাজ্যের আইন ও শাসন রক্ষার্থে আরক্ষা বাহিনী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অবশ্যই প্রশংসার দাবি রাখে। সরকারি দায়িত্বের বাইরেও আরক্ষা কর্মীরা বিভিন্ন মানবিক, যেটা আমি একটু আগে বললাম যে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন কাজে ওনারা সবসময় ব্রত হন। রাজ্য পুলিশের প্রয়াস ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এই কর্মসূচির আয়োজন প্রায় 42.37% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2024 সালে 11,972টি প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটা 2025-এ বেড়ে 17,045টি হয়েছে। গত বছর বাইজলবাড়ি পুলিশ থানা এবং আগরতলা সাইবার ক্রাইম পুলিশ থানার, যেটা একটু আগে আমি বললাম, সেটার উদ্বোধন করা হয়েছে। রাজ্যের সমস্ত থানাগুলোতে সোয়ান সংযোগে SWN সোয়ান সংযোগ 24/7 চালু রয়েছে। 2025 সালে রাষ্ট্রীয় একতা দিবস প্যারেড গুজরাটের কেবারিয়াতে মহিলা আধিকারিক পরিচালিত রাজ্য পুলিশ বাহিনী প্যারেডে অংশগ্রহণ করে আমাদের রাজ্যকে অত্যন্ত গর্বিত করেছেন ওনারা। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও উপস্থিত ছিলেন। 2025 সালে ত্রিপুরা পুলিশের যে কর্মদক্ষতা, তাদের যে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক দমন অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক পুলিশিং এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে উন্নতি, উল্লেখযোগ্য উন্নতি, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। মাদক বাজেয়াপ্তকরণ বৃদ্ধি, সামগ্রিক অপরাধের হার হ্রাস এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি। কারণ অনেকে অনেক কিছু বলবে এবং সবসময় সফট টার্গেট অনেক সময় পুলিশকেই করে, কাজে তারা কিন্তু ফ্রন্ট রানার। কিন্তু আমি জানি পুলিশ তার কাজ নির্দিষ্টভাবে ওনারা কাজ করছেন এবং পেশাদারি যেভাবে কাজ করা উচিত ওনারা করছেন এবং ওনারা সক্রিয় এবং গোয়েন্দা নির্ভর আধুনিক যেসব পুলিশিং ব্যবস্থা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সময় কথা বলে, অনেকে মনে করে যে এক্ষুনি কাজটা কেন হচ্ছে না, কিন্তু সব কিছুর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো মাথায় রেখে অনেক সময় ঠিক সময়ে সঠিক কাজ করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আলটিমেটলি কাজটা হয়েছে কিনা। আমি এখানে বলছি না যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, কিন্তু আমি নিজে এটার ভিতর আমি প্রত্যন্তভাবে আমি সেটাকে মনিটর করি এবং পুলিশ যেভাবে কাজ করছে, আমরা জানি যে সামনের ইঞ্জিন যদি স্ট্রং হয় তাহলে পিছনের যে আমাদের ইঞ্জিনের পেছনে যে রেলগাড়িগুলো আছে সেগুলো ঠিকভাবে চলবে। আমাদের ডিজি সাহেব ঠিকভাবে কাজ করছেন, ওনার পুরো টিম ভালো কাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস 2026 সালেও ত্রিপুরা পুলিশ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে উৎকর্ষ সাধনের ধারাবাহিকতা বজায় রাখবে। আবার আমি ত্রিপুরা পুলিশ উইক উপলক্ষে যে প্যারেড 2026 এবং এখানে যে আজকের যে এখানে ব্লাড ডোনেশনের যে ক্যাম্প রাখা হয়েছে সেই উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এতক্ষণ মূল্যবান ভাষণ